গুড মর্নিং সকলকে। আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ গঙ্গা স্নানে যাব। তো কেন গঙ্গা স্নানে যাচ্ছি দেখতে হলে তো অবশ্যই তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো রেডি হয়ে নিই। একদম রেডি হয়ে নিয়ে টোটোতে উঠে পড়েছি। বোনকে একটু বললাম হাই করে দেওয়া। রাস্তায় যেতে যেতে দেখছি কত জল হয়েছে, একেবারে যেন সেই গরিবের দীঘা হয়ে গেছে। তো রাস্তাতে জল ভর্তি। এইদিকে আমরা চলে এসেছিলাম আমাদের এখানে সামনেই কাছাকাছি একটা গঙ্গার ঘাটে, আন্দুলে। তো এখানে আমরা একদম স্নান টান করে নিয়ে চলে এসেছি। আমরা সবাই গেছিলাম আজকে আর কি স্নান করতে, যেহেতু বাড়িতে পুজো তাই। তো প্রথমেই স্নান টান করে নিয়ে ঘরে আসার পরই ময়দা মাখতে বসে গেছি। একদিকে প্রসাদের জন্য ভোগ প্রসাদ হবে সেটা, আর একদিকে আমাদের খাওয়া দাওয়া হবে সেটা। তো মা লক্ষ্মী ঘিয়েতে লুচিগুলো সব ভেজে নিচ্ছে, এরপর এক এক করে আনাজগুলোও ভেজে নিয়েছে। আলু, বেগুন, পটল, কুমড়ো আর এদিকে হোপা সব ভাজাভুজি হয়ে গেছে। এরপর তালের বড়া ছাড়া তো রাধা মাধবের পুজো অসম্পূর্ণ, তাই জন্যে তালের বড়া, মালপোয়া, সুজি সবই মা ওইদিকে করছিলো। এইদিকে আমি, যেহেতু রাধা মাধবটা আমাদের পাথরের ঠাকুর, তাই জন্য একটু গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চারিদিকটা গঙ্গা জলে ছেটে দিয়ে মাধবকে বসিয়ে দিলাম। এইদিকে বোন জোগাড় জাটিও করে নিচ্ছিল। এরপরই ব্রাহ্মণ চলে এসেছিলো। ওইদিকে আমরা কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। সব জোগাড়ই যেহেতু করা ছিল, তাই ব্রাহ্মণ ঠাকুর এসেই প্রথমে পুজো করতেই বসে গেছে। এই যে আমরা একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। এবারে সবাই মিলে একচোটে পুজোয় বসবো, যেহেতু পুষ্পাঞ্জলি দেবো, সকাল থেকেই শুকিয়ে আছি তাই জন্যে। রাধা মাধবকে এবারে আরতি করে নিচ্ছে, এরপরই আর কি আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। মাসিও চলে এসেছিলো মাঝখানে। অন্যদিকে বোন ধুনোটাও দিয়ে দিল চারদিকে ঘরের, কারণ ঠাকুরই বলছিল নাকি যে ধুনো দেওয়া ভালো ঘরের চারিদিকে, তাতে নাকি নেতিবাচক শক্তি সব দূর হয়। এইদিকে ব্রাহ্মণ ঠাকুর হোম করতেও বসে গেছে। এই হোমকুণ্ডটা আমাদের এবছরই নতুন কেনা হয়েছে আর কি। প্রতি বছর কার্তিকে নেবো করা হয়, তাই জন্য বাবা এই বছর এইটাই কিনেছে হোমকুণ্ডটা, এই পুজোটা হওয়ার জন্য। আর আমরা কিন্তু সবাই মিলেই বসে গেছি, আর পাড়া থেকেও অনেকজনই চলে এসেছিলো, কারণ হোমের আগুনের পাশে বসলে নাকি শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে। সেই কারণে আমরা পরিবারের সবাই মিলেই হোম যখন হচ্ছিলো আগুনের সামনে সবাই মিলেই বসেছিলাম। আর বাবা মা যেহেতু সংকল্প করলো, ঠাকুরটাকে প্রতিষ্ঠা করলো, সেই জন্য আমার বাবা মাই প্রথমে বসেছিল, তারপর আমরা বোনেরা মিলে সবাই বসেছিলাম। এরপর সব মনের প্রার্থনা জানিয়ে দিলাম ভগবানকে। আর এত কিছু খাবারের আয়োজন থেকে ভাবছো যে কেন এইগুলো, তো আজকে আমার মায়েরও বার্থডে, আমার মাও অষ্টম গর্ভের সন্তান। তো দিদিমা থাকাকালীন প্রতি বছরে এই দিনটাই আসতো, মাকে এই সব কিছু নিজের হাতে সাজিয়ে গুজিয়ে দিত, মা খেত। তো দিদিমা যেহেতু আজকে নেই আমাদের মধ্যে, তাই জন্যে আমি এখন মাকে সব কিছু সাজিয়ে দিই। এখানে 8 রকমের মিষ্টি, সবজি, লুচি, তেলে ভাজা, চাল ভাজা সব কিছুই কিন্তু এখানে 8 রকমের আছে। মা সব কিছু থেকে একটু একটু নিয়ে গালে পড়ে তারপরে আর কি আমরা সবাই মিলেই সেটা খাই। তো রাতের বেলা অনেক লোকজন এসেছিলো, খাওয়া দাওয়া করেছিল, সেই সব ক্লিপ আর নেওয়া হয়নি যেহেতু খুব টায়ার্ড ছিলাম। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।